সরিষা বাটা দিয়ে শাপলা রান্না করব আজকে। তো এই মাসি সরিষা নারকেল একসঙ্গে আমাকে বেটে দিতেছে। তো এই অসুস্থ হওয়ার পর থেকেই মাসি আমাকে সব কিছু রেডি করে দেয়, যে শাপলা কেটে দিল, মিষ্টি কুমড়া কেটে দিল, আর বাটা যে যা যা মশলা দরকার হয় সব কিছু বেটে দেয়, কেটে বেছে ধুয়ে সব কিছু রেডি করে দেয়। তো যে দেখো শাপলা কেটে নিল, শাপলার ভিতরে আঁশ রয়ে গেছে, বেছে বেছে অনেকগুলো ফেলে দিলাম। যাই হোক, যতটুক করে আমার কাছে অতটুকুই অনেক। তো এই সরিষা বাটা দিয়ে শাপলা কিন্তু অনেক মজা। দুই বন্ধুরা, তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেয়ে আমাকে জানাবে, এত মজা হয় এই সরিষা বাটা দিয়ে শাপলাগুলো কেটে নিল একদম বড় বড় করে। আমি কিন্তু এভাবে কাটি না, আমি কিন্তু আরও ছোট ছোট করে কেটে নেই। তো যাই হোক, এই যে মানে এখন আমি লাটতেও পারতেছি না, এত বড় বড় করে শাপলাগুলো কেটে নিল। তো এই যে পরিমাণ মতন এখন এখানে হলুদ দিয়ে দিতেছি, কালো জিরা ফোড়নে দিলাম। তো যখন এই সরিষা বাটা দিয়ে যে কোনো কিছু রান্না করা হয় তখন কিন্তু কালো জিরা ফোড়নটাই অনেকটাই ভালো হয় যে কোনো তরকারি। এখানে আমি একটা মশলা বানিয়ে নেব। সরিষা নারকেল বাটা আছে, তো সেটার ভিতরে একটু হলুদ, লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে গুলে নিতেছি। তারপরে সামান্য একটু চিনি দিয়ে দেব। তো আলাদা এভাবে কেন গুলে নিলাম, এভাবে আলাদা গুলে নিলে তাহলে আরও বেশি ভালো হয়। তো শাপলা দেখো হয়ে আসছে, শাপলার ভিতরে শুধু আজকে কাঁচা লঙ্কায় দিলাম। এভাবে রান্না করলে কিন্তু কাঁচা লঙ্কা বাটা বলো, এমনি এই যে ছিঁড়ে দেওয়া বলো, কাঁচা লঙ্কা দিয়ে খেতে অনেক ভালো হয়। তো আমি তো বেশিরভাগই কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করি। তো এই যে দেখো, আর যেহেতু এটা শাপলা, কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করলে আরও বেশি ভালো হয়। দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে কাকলি রান্না কিচেনে পাশে থাকবে। টাটা।